স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আপনারা দেখতে পাবেন সেগমেন্ট অমূল্য উপহার। অন্তরের পবিত্রতা এভাবে হবে। সেগমেন্ট আমার স্বপ্নটা হলো এই যে, কেউ স্বপ্নে দেখছে যে আমার কোনো জিনিস হারিয়ে গেছে আর তা অনুসন্ধান করছে। সেগমেন্ট আসুন আপনার সমস্যা বলুন। আপনার নিকট আমার প্রশ্ন হলো যে অধিকাংশ মানুষ আপনার নিকট নিজের স্বপ্ন বর্ণনা করে থাকে, তো এমন কোনো ঘটনা অথবা স্বপ্ন আছে যার ব্যাখ্যা অনুরূপ ঘটেছে? সেগমেন্ট স্বপ্নের মেলা। আমার স্ত্রী স্বপ্নে দেখেছে তার মামা ইন্তেকাল করেছে আর তাকে স্বপ্নে এসে নিয়ে গিয়েছে। দ্বিতীয়, আমার নিজের স্বপ্ন হলো যে আমি স্বপ্নে মাছ দেখেছি, মাছ একটি পুকুর থেকে ধরে দ্বিতীয় পুকুরে ছেড়ে দেয়, দ্বিতীয় পুকুরে পানি বেশি থাকে। প্রথম সেগমেন্ট আজকের অতিথি। আমি ভুট্টা গাছ লাগিয়েছি, তো সেখান থেকে 2টি গাছ কেটে দিয়েছি। সেই গাছে কি ভুট্টার ভাটা ছিল? জি জি। কাটার উদ্দেশ্য আপনার কি ছিল? এই জন্য কাটা যে এটি ঘরে নিয়ে যাব। সেগমেন্ট আপনার বার্তা। বলছেন যে আমি স্বপ্নে অধিকাংশ সাপ এবং কুকুর আমি তাদেরকে দেখি। সাপ থেকে বেঁচে কোথাও বের হয়ে গেলে তখন কুকুর দংশন করে। আর যে সাপ দেখি তা অধিকাংশ হলুদ, সবুজ এবং কালো রঙের থাকে। তো এর ব্যাখ্যা কি হবে? স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যায় আমি সকল দর্শকবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চেষ্টা করব যাতে আপনাদের অধিক প্রশ্নসমূহ অন্তর্ভুক্ত করতে পারি। কিন্তু যেভাবে আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন সেগমেন্ট হয়ে থাকে, প্রশ্ন পর্যায়ক্রমে হবে। সরাসরিভাবে আমরা ফোনে কথা বলে থাকি এবং তা রেকর্ড করে ওয়ান ইয়ার করে থাকি। হতে পারে আপনারা প্রত্যক্ষ করেছেন। তো সর্বপ্রথম আমাদের প্রিয় নবী, আমাদের সর্বশেষ নবী মাক্কি মাদানী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার প্রতি দরুদ ও সালাম পাঠ করা, এর কি গুরুত্ব, কি ফজিলত, কি বরকত, আসুন শ্রবণ করি। অতঃপর ইনশাল্লাহ আপনাদের ভিডিও প্রশ্নের দিকে অগ্রসর হব। অন্তরের পবিত্রতা এভাবে হবে। হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন কাসিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামের ইরশাদ হলো, লিকুল্লি শাইইন তাহারাতুন ওয়া গুসলুন। প্রত্যেক জিনিসের জন্য পবিত্রতা এবং গোসল রয়েছে। ওয়া তাহারাতু কুলুবিল মুমিনিনা মিনাস সাদাই আস-সালাতু আলাইয়া। আর মুমিনদের জন্য অন্তরের ময়লা পরিষ্কার করার মাধ্যম হলো আমার প্রতি দুরূদ পাঠ করা। দুরুদে পাক অধিক হারে পাঠ করুন এবং নিজের অন্তরকে অধিক পরিষ্কার রাখুন। আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করুক। চলাফেরায়, উঠা বসায়, আসা যাওয়ায় যখনই সময় পাওয়া যায়, বরং সময় বের করে আমাদের দুরুদে পাক অবশ্যই পাঠ করতে থাকা উচিত। একটি সম্পর্ক সৃষ্টি হয়, নিজের মহব্বত বহিঃপ্রকাশ হয় নিজের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে। তো আমাদের জীবনের উদ্দেশ্য হলো যে আল্লাহ এবং তার প্রিয় হাবিব আজ্জা ওয়াজাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করা। আর রেজায় এলাহি ও রেজায় মুস্তফার জন্য উত্তম মাধ্যম হলো দরুদে পাক পাঠ করা। ইনশাআল্লাহ তো যত বেশি দরুদে পাক পাঠ করব, আমাদের অন্তর ততই আলোকিত, পরিষ্কার, পরিচ্ছন্ন হতে থাকবে। এখন অগ্রসর হব ভিডিও প্রশ্নের দিকে, আর দেখি যে আজ আমাদের কাছে কি প্রশ্ন প্রেরণ করা হয়েছে। জি দেখান। আমার নাম ওবায়েদ আলী। আমার প্রশ্ন হলো যে যদি কেউ স্বপ্ন দেখে যে তার ঘরে চুরি হয়েছে, তো এর ব্যাখ্যা কি হবে? দেখুন, ঘরে চুরি হওয়া ভালো ইঙ্গিত নয়। ঘর রক্ষা করার যেই ব্যবস্থা রয়েছে তা আরও বৃদ্ধি করুন। যদি কোনো অসতর্কতার কারণ থাকে তা দূর করুন। অনেকবার আমাদেরকে মুসিবত বা কোনো বিপদের সম্মুখীন হতে হয় আমাদের নিজের কর্মের কারণে। আমরা নিজেরাই অসতর্কতা অবলম্বন করছি, যার ফলস্বরূপ আমাদেরকে তার সম্মুখীন হতে হয়। তো অনেক সময় স্বপ্ন সতর্ক সংকেত হয়ে থাকে।
তো সতর্কতার সাথে কাজ করুন। অবশ্যই একটি পরামর্শ দিব যে আমাদেরকে প্রশ্ন প্রেরণকারীকে এবং অন্যান্য দর্শকবৃন্দকেও তাবিজাতে আত্মারিয়ার স্টলের সাথে যোগাযোগ করে ঘর হেফাজত করার একটি তাবিজ অবশ্যই সংগ্রহ করুন। ঘরের যেই মেইন দরজা বা মেইন গেট থাকে সেখানে লটকানোর তাবিজ হয়, যাতে সম্পূর্ণ ঘর হেফাজত হয়ে যাবে চোর ডাকাত থেকেও এবং মন্দ জিন শয়তান থেকেও। ইনশাল্লাহ আজ্জাওয়াজাল অনেক বেশি উপকার হবে। ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো সার্চ বা টাকা প্রয়োজন হয় না। আপনি এর উপর আমল করুন, ইনশাআল্লাহ চুরি থেকে এবং ক্ষতি থেকে নিরাপদ থাকবেন। নেক্সট, একজন ইসলামী ভাই স্বপ্ন বর্ণনা করেছেন। সে বলছে, আমি স্বপ্ন দেখেছি যে আমি নিজে নিজের কবর দেখেছি। তো এর ব্যাখ্যা কি হবে? দুইটি ব্যাখ্যা রয়েছে। একটি তো বান্দার জন্য সংকেত হয়ে থাকে, কারণ সে কোনো গুনাহে লিপ্ত রয়েছে, আর তাকে কবর বা মৃত্যু দেখিয়ে আল্লাহ পাক চায় যে বান্দা তওবা করুক। তো স্বপ্নদর্শীর উচিত হচ্ছে যে নিজের আমলের বিবেচনা করা, আর যদি কোনো গুনাহে লিপ্ত থাকে তাহলে তা থেকে দূরে থাকা। দ্বিতীয়ত, গোপন বিচরণও হয়ে থাকে। স্বপ্নদর্শী নিজের স্বভাবের প্রতি, নিজের আশেপাশে নিজের উঠা বসা, নিজের সহচর্যের প্রতি বিবেচনা করবে যে এমন তো নয় যে তার কথাবার্তায় এমন কিছু কথা যুক্ত হয়ে যায় যা না বলার বিধান রয়েছে। কিছু সময় আমরাই নিজেদের কথা নিজের বন্ধুদের সাথে, উঠা বসার সাথীদের সাথে বলে দেই, পরে আমাদেরকে তা ভুগতে হয়। স্মরণ রাখবেন যে আমাদের সাথে উঠা বসাকারী প্রত্যেক ব্যক্তি যেই হোক তার সাথে গোপন কথা শেয়ার করতে হবে, এটি আবশ্যক নয়, আর আমরা বলে দেই। তো এটি সতর্ক বোধগম্য করুন, আর নিজের কথাবার্তায় এবং নিজের পরিবেশের প্রতি বিবেচনা করুন যে এমন কোনো বিষয়ে ত্রুটি রয়েছে কি না। পরবর্তী, যদি কেউ স্বপ্নে দেখে যে কারোর সাথে ঝগড়া হচ্ছে, তার এই ধরনের স্বপ্ন প্রত্যক্ষ করা কেমন? ডিপেন্ড করে যে কার সম্বন্ধে দেখেছে। আসলে কি তার সাথে এমন কোনো ঝগড়া চলছে, তার সাথে এমন কোনো সম্পর্ক রয়েছে, তো নিজের সম্পর্ককে উত্তম করুন। পরবর্তী, যদি কেউ স্বপ্নে আন্ডারগ্রাউন্ড দেখে, তো এর ব্যাখ্যা কি হবে? দয়া করে আরজ করুন। আন্ডারগ্রাউন্ড কোথায় দেখেছে, কি অবস্থায় দেখেছে, আসলে কি ঘরে আন্ডারগ্রাউন্ড আছে, বা যে স্থানে দেখেছে, যদি বিস্তারিত হয় তাহলে আরজ করা যাবে। পরবর্তী, আমার প্রশ্ন হলো, আমার ভাই 4 মাস পূর্বে ইন্তেকাল করেছে, আর তাকে স্বপ্নে দেখছি যে সে গোসল করছে। এর ব্যাখ্যা কি হবে? আল্লাহ পাক ক্ষমা করুক সমস্ত আশিকে রসুলকে, যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরাও দোয়া করি। গোসল দেয়া কোন অবস্থায় দেখেছে যদি বিস্তারিত বর্ণনা করা হয় তাহলে উত্তম হবে। অবশ্য যদি উত্তম অবস্থায় কোনো ব্যক্তি এটি অনুভূতি করে যে সে গোসল করাচ্ছে, তো গোসল দেয়া একটি উত্তম কাজ, এটি পজিটিভই ধার্তব্য করা হবে। কিন্তু এর বিশেষ কোনো ব্যাখ্যা এখন আমার স্মরণে নেই। ইনশাল্লাহ স্মরণ হলে আরজ করব, কিন্তু বিস্তারিত অবশ্যই বর্ণনা করুন। পরবর্তী, আমি স্বপ্নে আব্দুল্লাহ শাহ গাজীর পবিত্র মাজার শরীফ দেখেছি। এর ব্যাখ্যা আপনি আরজ করুন। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার। আর বুজুর্গদের মাজার জিয়ারত করা বরকতের মাধ্যম হয়ে থাকে। আর বিশেষ করে যেই বুজুর্গের জিয়ারত করেছে সেই বুজুর্গের বিশেষ যেই বৈশিষ্ট্য, তার বরকত অর্জন হওয়ার ইঙ্গিত। আব্দুল্লাহ শাহ গাজী আলাইহির রহমার জীবনী যদি আমরা অধ্যয়ন করি তাহলে দুইটি বিষয় খুব স্পষ্ট। প্রথমত, তিনি দ্বীনে ইসলামের জন্য, তাবলীগে দ্বীনের জন্য সফর অবলম্বন করেছেন। ইনশাআল্লাহ আপনারও উত্তম তৌফিক অর্জন হবে। আর তিনি খুব বড় আলিম ছিলেন এবং আল্লাহ পাক তাকে অনেক ইলিম দান করেছেন। তো তার ইলিমের সদকায় স্বপ্নদর্শীর জ্ঞান বৃদ্ধির মাধ্যম হবে। তো স্বপ্নদর্শীর উচিত হচ্ছে যে এই দুই কাজের জন্য আরও চেষ্টা করা, ইলমেদিন অর্জন করার জন্য এবং কোরআন ও সুন্নতের বার্তাকে প্রসার করার জন্য আপ্রাণ চেষ্টা করা। তো আল্লাহ পাক এই বুজুর্গের বিশেষ বরকত অবশ্যই দান করবেন। পরবর্তী, যদি কেউ নিজের মন্দ সময় দেখে, এর ব্যাখ্যা কি? মন্দ সময় দেখা, কিভাবে মন্দ স্বপ্ন দেখেছে আপনি বিস্তারিত বর্ণনা করেননি, আপনি ব্যাপকভাবে বর্ণনা করেছেন। এটি সংক্ষিপ্ত এবং স্পষ্টও নয়। তো কি করা উচিত তা আমি আরজ করে দিচ্ছি। যখনই কোনো মন্দ স্বপ্ন দর্শন হয়, মন্দ সময় দেখে, এমন কোনো টেনশন দেখে, কোনো মুসিবত পরীক্ষা দেখে, তো প্রথমত আল্লাহ পাকের দরবারে দোয়া করা যে হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাকে বাস্তবে এমন অবস্থা থেকে রক্ষা করুন। দ্বিতীয়ত, আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দিন। সদকা মুসিবত দূর করে, মন্দ থেকে রক্ষা করে, মুসিবত থেকে, মন্দ সময় থেকে বান্দাকে রক্ষা করে। তো সদকা করে দিন।
দোয়া করুন এবং আল্লাহ পাকের উপর ভরসা রাখুন যে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমার ক্ষতি হবে না, আল্লাহর রহমতে নিরাপদ থাকবে। পরবর্তী স্বপ্নে মেহমানদেরকে দেখার ব্যাখ্যা আরজ করুন। মেহমানকে দেখার ব্যাখ্যা খুব ভালো হয়ে থাকে। মেহমান বরকতের মাধ্যম হয়ে থাকে এবং স্বপ্নদর্শীর রিজিকে আল্লাহ পাক প্রশস্ততা দান করবেন। ভালো স্বপ্ন, ইনশাআল্লাহ এর বরকত নসিব হবে। পরবর্তী যদি কেউ স্বপ্নে প্রদীপ দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে? ভালো রয়েছে, পজিটিভ রয়েছে, কিন্তু ডিপেন্ড করে স্বপ্নদর্শী কে, বিস্তারিত হওয়া প্রয়োজন। এমনিতেই প্রদীপ দেখা বা এমন কোনো জিনিস দেখা যা আলোকিত করে দেয় তাহলে তা উত্তম হয়ে থাকে, কিন্তু যেহেতু এর বিস্তারিত আপনি বর্ণনা করেননি তো যার দরুন কোনো ব্যাখ্যা আরজ করা যাচ্ছে না। পরবর্তী স্বপ্নে সাপ দেখা কেমন আর সাপকে মারা কেমন? সাপ দেখা মন্দ বিষয়, এটি সাধারণত শত্রুর বা মন্দ ব্যক্তির ইঙ্গিত হয়ে থাকে। অবশ্য এটি মারা ভালো বিষয় যে স্বপ্নদর্শী শত্রুর উপর বিজয় লাভ করবে। যে কোনো ক্ষতিসাধনকারী ব্যক্তি সে চেষ্টা করবে, কিন্তু স্বপ্নদর্শী আল্লাহর রহমতে নিরাপদ থাকবে আর সেই ক্ষতিসাধনকারী শত্রু ও দুশ্মনের উপর বিজয় লাভ করবে। তো এই ভিত্তিতে স্বপ্নটি উত্তম হয়ে থাকে। স্বপ্নে সাপ মারা, বিচ্ছু মারা, ইঁদুর মারা, এই ধরনের আরও অন্যান্য ক্ষতিকর প্রাণী রয়েছে তা মারা পজিটিভ হয়ে থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে শত্রু থেকে নিরাপদ রাখুক, ব্যাপক দৃষ্টিতেও একক দৃষ্টিতেও। আর সারা দুনিয়ায় যেখানে মুসলমান অবস্থান করে প্রত্যেক আশেকে রসুলকে, প্রত্যেক মুসলমানকে আল্লাহ পাক বিপদ থেকে বাঁচিয়ে রাখুক, সম্মান দান করুক, নিরাপদ দান করুক এবং সুখ দান করুক। অগ্রসর হব পরবর্তী সেগমেন্টের দিকে। আসুন আপনার সমস্যা বলুন। এটি 5-7 মিনিটের সেগমেন্ট হবে। অতঃপর আপনাদের যেই অডিও কল তা অনুষ্ঠানের অংশ বানানো হবে, সেই সেগমেন্ট অবলোকন করুন। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সময় হয়েছে আমাদের সেগমেন্টের আসুন আপনার সমস্যা বলুন। এতে আমরা স্বপ্ন এবং এর ব্যাখ্যা সম্বন্ধে প্রশ্নসমূহ অন্তর্ভুক্ত করে থাকি। দেখি যে আজ আমাদের ইসলামী ভাই কি প্রশ্ন নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নাসির আনসারি, কেরাচিটোলা থেকে। আপনার নিকট আমার প্রশ্ন হলো যে অধিকাংশ মানুষ আপনার নিকট নিজের স্বপ্ন বর্ণনা করে থাকে, তো এমন কোনো ঘটনা অথবা স্বপ্ন আছে যার ব্যাখ্যা অনুরূপ ঘটেছে স্বপ্ন অনুযায়ী? জি, এমন হয়ে থাকে। প্রথমেও হতো, আজও হয়। কিতাবের মাঝে এই ধরনের অনেক ঘটনা রয়েছে, আমি বিস্তারিতর দিকে যাব না। কোরআনের মাঝে কোরআনিক ঘটনা প্রসিদ্ধ যে ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যেমন ব্যাখ্যা বর্ণনা করেছেন তেমনই হয়েছে। অনুরূপ আরও ঘটনা কিতাবে বিদ্যমান রয়েছে, আর এই যুগেও হয় এমন অনেক ঘটনা রয়েছে। আমি একটি শেয়ার করছি। একজন ব্যক্তি নিজের স্বপ্ন বর্ণনা করেছেন, আর তার ব্যাখ্যা ছিল যে সেই ব্যক্তি কোনো নেক কাজ মনে করে কোনো কাজ করত, কিন্তু প্রকৃতভাবে তা সঠিক ছিল না। তো আমি তাকে আরজ করেছিলাম, তখন সে দুঃখিত হয়ে আর করেনি। সাধারণত এতে ইমামের শর্ত পাওয়া যেত না, তার জন্য ইমামতি জায়েজই ছিল না। তো সে নিজের অফিসে নামাজের সময় হলে ইমামতি করত, বলল আমি করি। তো সেটি ব্যাখ্যা অনুযায়ী হয়েছে যে এটি ভুলের দিকে ইঙ্গিত হয়েছে। অনুরূপ কিছু ভালো খবরও স্বপ্ন হয়ে থাকে। সম্পর্ক সম্বন্ধেও স্বপ্ন দেখেছে, তাকে বলা হলো যে আপনার বিবাহ খুব ভালো জায়গায় হবে, সে যেমন চাচ্ছিল। তো এর প্রতিক্রিয়া হয়েছে যেরূপ বর্ণনা করা হয়েছিল, তো অনুরূপ হয়েছে, আজও হয়ে থাকে। তো যে প্রকাশ্য যে স্বপ্ন এবং এর ইলিম ও ব্যাখ্যা হয়েছে এই জন্য যে তদ্রূপ ঘটবে। আচ্ছা, এটি আবশ্যক নয় যে এটিই হবে, এটাই প্রাধান্য। যেরূপ ব্যাখ্যা বর্ণনা করা হয় তেমনই হয়ে যায়, কিন্তু যেহেতু এর জ্ঞান জন্যই হয়ে থাকে তো স্পষ্টভাবে আমরা বলতে পারবো না যে প্রত্যেকের সাথে এমনই হবে। যেরূপ বর্ণনা করা হয় তা ভিন্ন হওয়ার আশঙ্কাও থেকে যায়। প্রকাশ্য যে বর্ণনাকারীর ভিন্নতার কারণেও পার্থক্য হয়। কোনো নবীর ব্যাখ্যা বর্ণনা করা, কোনো সাহাবীর কোনো স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করা আর একজন সাধারণ মানুষের বর্ণনা করা, এর মাঝে প্রকাশ্য যে স্তরের ভিন্নতার কারণে পার্থক্য হতে পারে। কিন্তু সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা আলীউল মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণও ব্যাখ্যা বর্ণনা করেছেন, আর তদরূপ ঘটেছে। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত চমৎকার একটি আমি ঘটনা পড়েছিলাম। কোনো ব্যক্তিকে কোনো এলাকার গভর্নর বা প্রতিনিধি নির্বাচন করল। সে যাচ্ছিল আর রাস্তায় স্বপ্ন দেখেছে।
ফিরে আসলো যাতে আমি আমিরুল মোমিনিন থেকে ব্যাখ্যা জিজ্ঞাসা করে চলে যাব। তো তিনি ইরশাদ করলেন, এখন যাওয়ার প্রয়োজন নেই, আমি তোমাকে অবসর করে দিচ্ছি। ওই সাহাবা খুব চিন্তিত হয়ে গেল যে তিনি দায়িত্ব দিয়েছেন আবার অবসর করে দিলেন। তখন ইরশাদ করলেন যে এর ব্যাখ্যা, আমার সম্মুখে যা প্রকাশ হয়েছে তা হলো ভবিষ্যতে সে মুসলমানদের বিপরীত হয়ে যাবে, খেলাফতের বিপরীত হয়ে যাবে। তো আমি এখন থেকে অবসর করে দিলাম। আসলেই এমন হলো। তিনি যেরূপ বর্ণনা করেছিলেন যে ভবিষ্যতে সে এক বিদ্রোহী দলের সাথে একত্র হয়ে ক্ষতি সাধন করার চেষ্টা করেছে। তো যেরূপ ব্যাখ্যা বর্ণনা করা হয়ে থাকে তদরূপ হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আনাস সাত্তারি, আমি কাটাখালী থেকে। আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্ন হলো যে যদি কোনো নিকটাত্মীয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আর তাকে স্বপ্ন দেখার বাসনা জাগে যে কি অবস্থায় রয়েছে, তো তাকে স্বপ্ন দেখার কোনো অজিফা আছে যাতে আমি তাকে স্বপ্ন দেখতে পারবো? সঠিক। দেখুন, এতে আমি কিছু কথা ব্যক্ত করছি। একটি হলো আমার সিদ্ধান্ত যে এই বাসনা করা উচিত নয়। এর কারণ হলো যে যদি তাকে আপনি স্বপ্নে দেখেন আর ভালো অবস্থায় দেখেননি, তাহলে এতে কেমন দুশ্চিন্তা হবে, কেমন অদ্ভুত হবে, কষ্টও হবে। প্রকাশ্য যে আপনার নিকটাত্মীয় আর এখন আপনি তাকে স্বপ্নে দেখেছেন তার পেরেশান অবস্থা, এখন আপনি পেরেশান হবেন। তো যদি স্বয়ংক্রিয়ভাবে দর্শন হয় তাহলে অন্য বিষয়, কিন্তু এই বাসনা রাখা, হ্যাঁ, যদি কোনো নেক বান্দা হয়, বুজুর্গ হয়, স্বপ্নে তার জিয়ারতের বাসনা রাখা, এটি অন্য ম্যাটার। আমি সাধারণদের কথা ব্যক্ত করছি। তো দ্বিতীয়ত হলো যে আপনি যাকে দেখতে চাচ্ছেন, তো যদি তার সম্বন্ধে অধিক বেশি চিন্তাভাবনা করেন তাহলে প্রকাশ্য যে সে দর্শন হয়ে যাবে। আর কিছু মানুষ এই কারণে পেরেশান থাকে যে আমার আত্মীয়র ইন্তেকাল হয়ে গেছে, দর্শনই হচ্ছে না। দেখাতে কোনো ফজিলত আছে না, না দেখাতে কোনো ফজিলত আছে, সাধারণ দৃষ্টিতে আমি আরজ করছি। তো যদি না আসে তাহলে কোনো সমস্যার কিছু নেই। কিছু সময় লোকেরা প্রথা করে নেয় যে আমার স্বপ্নে এসেছে, তোমার স্বপ্নে কেন আসেনি, তোমার তো খুব ঘনিষ্ঠ ছিল, খুব ভালো বন্ধু ছিল। তো প্রকাশ্য যে এটি বান্দার আওতাভুক্ত নয়। অবশ্য যদি কাউকে আপনি মন্দ অবস্থায় দেখেন তাহলে তার জন্য দোয়া করুন, ইসালে সওয়াব করুন। আর এই বিষয়টি কাহারও সাথে শেয়ার করবেন না, এটি একটি অদ্ভুত বিষয়। আর বিশেষ করে মহিলাদের মাঝে রয়েছে যে যদি দেখে নেয় তাহলে এটি কাউকে বলা জরুরি মনে করে। ভাই, যদি কোনো মুসলমানের সম্বন্ধে আপনি কোনো মন্দ স্বপ্ন দেখেছেন তো এটি ব্যক্ত করার আপনার প্রয়োজন কি? তার চেয়ে অধিক ভালো হবে তার জন্য দোয়া করে দিন, আল্লাহর রাস্তায় সদকা করে দিন এই নিয়তের সাথে যে হে আল্লাহ আজ্জা ওয়া জাল, যদি আসলে সে পেরেশানে থাকে তাহলে তার পেরেশান দূর করে দাও। কাহারও হক থাকলে তা আদায় করে দিন। আর নামাজ রোজার যেই ফিদিয়া আদায় করা হয় তা আদায় করুন। তো এটি মঙ্গল ও কল্যাণকর কাজ, এটি আমাদের করা উচিত। হ্যাঁ, যদি কোনো ভালো স্বপ্ন দেখেন, কোনো মুসলমানকে দেখেছেন যে সে জান্নাতের বাগানে রয়েছে, খুব ভালো অবস্থা, তাহলে তা বর্ণনা করতে কোনো সমস্যা নেই, বর্ণনা করাও উচিত। এতে তার আত্মীয় স্বজনের অন্তর খুশি হবে, এটি অন্তর সন্তুষ্টির মাধ্যম হবে। আলহামদুলিল্লাহ, আজও কিছু প্রশ্ন অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করেছি, আশাবাদী যে এতে অনেকের উপকার হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ রাখার এবং নেক আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের ব্যাখ্যা। জি, এইভাবে আমাদের প্রশ্ন উত্তর হয়ে থাকে। আর এর উদ্দেশ্য হলো যে প্রশ্নের মাধ্যমে আপনাদের নিকট কথা পৌঁছে আর এর উত্তর প্রদান করা হয়, আমাদের জ্ঞানও বৃদ্ধি হয়। কিছু লোকের মস্তিষ্কে বিদ্যমান প্রশ্নের উত্তরও হয়ে যায় এবং সংশোধনের মাধ্যম হয়ে যায়। এখন সময় হয়েছে আমাদের অডিও প্রশ্নকে অন্তর্ভুক্ত করার। জি, শুনান। আজকে রাত্রে স্বপ্ন দেখেছি। আমার প্রশ্ন হলো যে আমি স্বপ্নে একটি কালো ছাগল দেখেছি। ছাগল একটি বরকতময় পশু আর এটি দেখাও পজিটিভ এবং ভালো। অবশ্য এটি পার্থক্য হয়ে যায় যে আপনি শুধু ছাগল দেখেছেন, আপনার মালিকানায় দেখেছেন কি না কারো হাতে দেখেছেন, কি অবস্থায় দেখেছেন, এর বিস্তারিত দেখে অতঃপর এর ব্যাখ্যা হবে। অবশ্য শুধু ছাগল দেখা ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে ভালো হয়ে থাকে। পরবর্তী, আমি একটি স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করতে চাই। আমি একটি স্কুলের ভবন দেখেছি আর দরজার কাছে তার একটি দেয়াল পড়ে রয়েছে, তো এর ব্যাখ্যা আরজ করুন। আমি আরও একটি ব্যাখ্যা জানতে চাই যে আমি একজন স্কুলের হেডমাস্টারকে আমি স্বপ্নে মাদানী কায়দা পড়াচ্ছি, অতঃপর তাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছি, তো দয়া করে এর ব্যাখ্যা আমাকে আরজ করুন।
হেডমাস্টার সাহেব থেকে তো শুধু পড়া হয়, পড়ানো তো হয় না। তো যাই হোক, সম্ভবত মাদানী কায়দার কথা ব্যক্ত করেছেন। তো মাদানী কায়দা প্রকাশ্য যে এটি কোরআনের কায়দা, কোরআন শেখানোর কায়দা, তো এটি কাউকে পড়ানো হচ্ছে। এতে আমাদের যেই শিক্ষার ব্যবস্থা আছে এতে এমন কোনো আইন নেই। তো দেখুন, উভয় স্বপ্ন আপনার দৈনন্দিন কাজের সাথে সম্পৃক্ত হতে পারে। আপনি সম্ভবত মাস্টার সাহেবকে পড়ান বা পড়ান না, পড়ানোর বাসনা রাখেন, বা মাদানী মহলের সাথে সম্পৃক্ত আছেন। তো স্কুলের দেয়াল পড়ে যায়। আর কিছু এলাকায় তো খুব অদ্ভুত ধরনের পরিবেশ থাকে। স্কুলে তো সরকারের বিশেষ খেয়াল, সকল স্কুলে এমন হয় না। অনেক ভালো ভালো স্কুল রয়েছে। আমরা যে স্কুলে পড়েছি খুব সৌন্দর্য ছিল, যদিও বা সরকারি স্কুল, ভালো মেনটেন ছিল, কিন্তু এতে অলসতাও হয়ে থাকে। তো এক ধরনের সংমিশ্রণ বিষয় আপনি প্রত্যক্ষ করেছেন। তো যা দৈনন্দিন বিষয় বা যা আমাদের বাসনা, সাধারণ চিন্তা চেতনা, তো সেই সম্বন্ধে স্বপ্নের ব্যাখ্যা হয় না। যেখানে মাদানী কায়দা পড়ানোর কথা হচ্ছে, তো এটি অবশ্যই আরজ করব যে আপনি চেষ্টা করুন, যদি আপনি পড়াতে চান পড়াতে পারেন, যে নিজের শিক্ষকদেরকে, যদিও বা সে হেডমাস্টার হোক না কেন, যেই হোক, অবশ্যই তাদেরকে পড়ানো উচিত। আর এটি কোরআনের অনেক বড় খেদমত। পরবর্তী। আমার নাম মোহাম্মদ আলী আত্তারি। আমি সুনামগঞ্জ শহর থেকে আরজ করছি। আমি আজ রাতে এই স্বপ্ন প্রত্যক্ষ করেছি যে আমি এবং আমার ঘরওয়ালি এবং আমার খালার ছেলে আমরা হোটেলে মাছ খাচ্ছি। এর ব্যাখ্যা ইরশাদ করুন। মাছ খাওয়া ভালো, আর এটি নিয়ামত অর্জন হওয়ার ইঙ্গিত হয়ে থাকে। আল্লাহ পাক কোনো নিয়ামত দান করবেন, তো ভালো স্বপ্ন, আর যখনই ভালো স্বপ্ন দেখবেন তখন আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। পরবর্তী। আমি করাচি থেকে মোহাম্মদ আবদুল্লাহ আত্তারি আরজ করছি। আমার স্ত্রীর মায়ের স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। তিনি তার জীবনে শিশুকালে এবং যৌবনকালে এই স্বপ্ন দুইবার প্রত্যক্ষ করেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন আগমন করেছেন, তা খুব সুন্দর এবং আলোকিত ছিল। আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। দেখুন, যা এত পুরাতন স্বপ্ন হয় যে শিশুকালের স্বপ্ন ছিল, তো হতে পারে এর ব্যাখ্যা প্রকাশ হয়ে গেছে। তো অনেক বছর পরও স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ হয়, কিন্তু সাধারণত দ্রুত প্রকাশ হয়ে যায়। যেখানে প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্বপ্নের জিয়ারত করার সম্পর্ক হয়, তো এর ব্যাখ্যা হয় স্বপ্নদর্শীর ভিত্তিতে, এবং এর ব্যাখ্যাও ভিন্ন হয়ে থাকে। অনেক ব্যাখ্যা রয়েছে। জ্ঞান প্রশস্ততাও হয়ে থাকে, পথ অর্জন হওয়ারও ইঙ্গিত হয়ে থাকে। আল্লাহ পাক স্বপ্নদর্শীর সম্মানে প্রশস্ততা দান করবেন। আল্লাহ পাক যদি স্বপ্নদর্শী অসুস্থ হয় তাহলে তাকে সুস্থতা দান করবেন। তো যেহেতু অনেক পুরাতন স্বপ্ন, হয়তো 15-20 বছর হয়ে গেছে, হয়তো এর ব্যাখ্যা প্রকাশ হয়ে গেছে, তো এটি খুব প্রিয় এবং পজিটিভ স্বপ্ন, এটি বরকতময়। আল্লাহ পাক এর বরকত দান করবেন। পরবর্তী অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যায় আমি একটি ব্যাখ্যা জানতে চাই। আমি স্বপ্নে দেখেছি যে আমার নিচের দাঁত ভেঙে গেছে, আর কিছু দাঁত মাটিতে পড়ে গেছে, আর কিছু আমার কাছে রয়েছে। অতঃপর আমি পতিত দাঁতগুলো উঠিয়ে নিয়েছি, আর কিছু শক্ত ছিল, এর সাথে মাংসও ছিল, পৃথকভাবে ভিন্ন ছিল। তো আমি এইগুলো গণনা করলে তা 10টি, আর আমি চিন্তিত হয়ে গেছি। আর কিছুক্ষণ পর উপরে দাঁতগুলো পড়তে শুরু করেছে, তখন আমার চোখ খুলে গেছে। এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। আল্লাহ পাক সহজতা দান করুক। এই স্বপ্ন ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে ভালো নয়। আপনার এবং আপনার যেই পরিবার আছে তাদের সম্পর্ককে উত্তম করুন। যদি কোথাও বিবাদ থাকে, কারোর সাথে এমন ব্যাপার রয়েছে যে নিজেদের মাঝে সমঝোতা হয় না, তাহলে চেষ্টা করুন যাতে নিজেদের সম্পর্ক উত্তম হয়ে যায়। আর পরিবারের জন্য দোয়া করতে থাকুন। এটি কোনো নিকট আত্মীয়ের ক্ষতি পৌঁছার ইঙ্গিত হয়ে থাকে। আর যদি আপনার সম্মুখে স্পষ্ট হয় যে কোনো ব্যক্তি কোনো বিপদে লিপ্ত রয়েছে, যদি তাকে সাহায্য করতে পারেন তাহলে অবশ্যই করুন। যদি পরামর্শ দিতে পারেন তাহলে পরামর্শ দিন যে কোনো বিষয়ে। তো যাই হোক, এটি ভালো স্বপ্ন নয়। যখন এই ধরনের স্বপ্ন দেখা হয় তখন আল্লাহ পাকের দরবারে সদকা করুন, আর এই দোয়া করুন যে হে আল্লাহ পাক, এর মন্দ প্রভাব থেকে রক্ষা করুন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নিরাপদ থাকবে। পরবর্তী। আমার নাম জামাল। আমি স্বপ্নে দেখেছি যে আমার ভাই আর তার ইন্তেকাল হয়ে গেছে। তো স্বপ্নে আমি তার সাথে কোথাও গিয়েছি, একটি স্থানে গিয়েছি, আর সেই স্থানে গর্ত ছিল। তখন তিনি বলল, এখানে টাকা ঢেলে দাও। সেই স্থানে আমি টাকা ঢেলে দিয়েছি।
তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আচ্ছা, সেই ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে, আমার ছোট ভাই। বিশেষ কোনো কিছু নেই, এতে 2-3টি বিষয় বর্ণনা করা হয়েছে যা পরস্পর সামঞ্জস্য নয়। তো ভিন্ন খেয়ালের কারণে এই ধরনের স্বপ্ন দর্শন হয়ে যায়। তো খেয়াল করবেন না, পেরেশানও হবেন না। তো নিরর্থক স্বপ্ন মাঝে মধ্যে দর্শন হয়ে যায় যার কোনো ব্যাখ্যা হয় না। পরবর্তী, আমি স্বপ্নে দেখেছি যে আমাকে সাপ ধ্বংসন করেছে, কিন্তু আমার কিছু হয়নি। ভালো বিষয়, কিছু হয়নি। অবশ্য সাপ দংশন করা মঙ্গলজনক হয় না। কোনো ব্যক্তির পক্ষ থেকে ক্ষতি সাধন করার চেষ্টা করুন। নিজের পরিবেশে উঠা বসায় আশেপাশের মানুষের প্রতি খেয়াল রাখুন, বিশেষ করে যার সাথে আপনার সম্বন্ধ রয়েছে, কোনো ব্যবসা করেছেন, যে কোনো এমন বিষয় থাকে, তো চেষ্টা করুন, খেয়াল রাখুন এমন যেন না হয় যে কোনো ব্যক্তি আপনার জন্য মন্দ চায় আর ক্ষতি সাধন করার চেষ্টা করে। পরবর্তী, হুজুর, আমার প্রশ্ন হলো যে আমি স্বপ্নে দেখেছি আমার বোনের ইন্তেকাল হয়ে গেছে এবং ইন্তেকালের পর তাকে দাফন করা হয়েছে। অতঃপর 2 বা 3 দিন পর তার কবর অন্য কবরের সাথে ছিল। তো বৃষ্টি বর্ষণ হওয়ার কারণে আমার বোনের কবর খুলে গেছে। তো ভিতরে আমার বোন জীবিত ছিল। তখন আমার বোনকে বাইরে বের করেছি, সে জীবিত ছিল। বিপরীত ঘটনা। এমন স্বপ্নের প্রতি ভ্রুক্ষেপ না করা উচিত। অনেক সময় কোনো চিন্তাভাবনার কারণে এই ধরনের স্বপ্ন দর্শন হয়ে যায়। অবশ্য নিজের বোনের জন্য এবং যেই আত্মীয়ের কথা আপনি ব্যক্ত করেছেন তাদের জন্য দোয়া করুন। পরবর্তী, আমার নাম মোহাম্মদ ওবায়দ কুরাইশি। আমার ভাইয়ের ইন্তেকাল হয়েছে 1-1.5 মাস পূর্বে। তো আমি তাকে স্বপ্নে দেখেছি যে সে ঘরে এসেছে আর সে সাক্ষাৎ করার জন্য এসেছে। আমি কাউকে জিজ্ঞাসা করলাম, তো আমাকে বলা হলো যে সে সাক্ষাৎ করার জন্য এসেছে, পুনরায় চলে যাবে। তো আমি অবলোকন করেছি যে সে যথেষ্ট খুশি আছে। অতঃপর তার সাথে আমার কথা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কেন এসেছো? সে বলল যে অন্য জায়গায় যাওয়ার অনুমতি এসেছে আর সে খুব খুশি। তখন আমি তার সাথে বুক মিলিয়েছি আর কান্না করছি। তখন আমার স্বপ্ন সেখানেই পরিসমাপ্তি হয়েছে। তো দয়া করে এর ব্যাখ্যা আমাকে আরজ করুন। মাশাআল্লাহ, ভালো স্বপ্ন। কোনো মৃত ব্যক্তিকে ভালো অবস্থায় দেখা, আনন্দিত দেখা, আল্লাহ পাকের রহমতের উপর ভরসা রাখুন যে সে শান্তিতে রয়েছে আর সে আত্মীয় ছিল ও তার সাথে এক সম্পর্ক ছিল। তো ইন্তেকালের পর স্বপ্নে এসে যায়। তো যখনই দেখবেন দোয়া করুন, ইসালে সওয়াব করুন। অবশ্য এটি ভালো স্বপ্ন, আল্লাহর রহমতে সে শান্তিতে রয়েছে। আমাদের অডিও কলসের সময় শেষ হয়ে গিয়েছে। আমাদের পরবর্তী সেগমেন্ট আজকের অতিথি। আসুন আমরা সেই সেগমেন্ট দেখি। অতঃপর ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের যেই প্রশ্ন আমাদের নিকট এসেছে তা অনুষ্ঠানের অংশ বানানো হবে। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। দর্শক, এখন আমরা যেই সেগমেন্ট আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি, যাতে আমরা কলারের সাথে কথা বলে থাকি আর সরাসরি কথা বলি, অতঃপর তা রেকর্ড করা হয়, অতঃপর তা অন ইয়ার করা হয়। এর উদ্দেশ্য হলো যে এমন অনেক দর্শকবৃন্দ রয়েছে যারা চায় যে আমরা সরাসরি কথা বলে আপনাদের প্রশ্ন আরজ করব। তো এভাবে আমাদের সেগমেন্ট হয়ে থাকে। তো দেখি আজ আমরা কতজনের কথা বলতে পারি, তাদের নাম্বার কাগজ থেকে বের করি, কেননা কল কারিগণের উচ্চাকাঙ্ক্ষীর সংখ্যা অধিক হয়ে থাকে। তো দেখি সর্বপ্রথম কোন নাম্বার কলারের সাথে আমরা কথা বলবো। তো কাগজের মাঝে কোন নাম্বারকে 4 নাম্বার কলারের সাথে আমরা কথা বলতে যাচ্ছি। সর্বপ্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন আর কোন এলাকা থেকে বলছেন? আমি আব্দুল্লাহ, চাঁদপুর হাজীগঞ্জ থেকে বলছি। আব্দুল্লাহ ভাই, চাঁদপুর হাজীগঞ্জ থেকে। জি আব্দুল্লাহ ভাই, কি জিজ্ঞাসা করতে চান? আমি জিজ্ঞাসা করতে চাইছি যে আমি ভুট্টা গাছ লাগিয়েছি, তো সেখান থেকে 2টি গাছ কেটে দিয়েছি। গাছ কেটে দিচ্ছেন, সেই গাছে কি ভুট্টার ভাটা ছিল? জি জি ছিল। আচ্ছা, তো কাটার উদ্দেশ্য আপনার কি ছিল? এই জন্য কাটা যে এটি ঘরে নিয়ে যাব, ব্যবহার করব, খাবো, এই ধরনের কিছু? জি জি। আপনি স্বপ্নটি কখন দেখেছেন? পরশুদিন। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আপনি কি করেন? আপনার কাজকর্ম কি? পড়াশোনা করি। আচ্ছা, কোন ক্লাসে? ডিপ্লোমা করছি।
আচ্ছা, আপনি যেদিন স্বপ্ন দেখেছিলেন আপনার অবস্থা ভালো ছিল? জি, ভালো ছিল। সঠিক। তো এটি প্রথমবার দেখেছেন নাকি এই ধরনের স্বপ্ন আসতেই থাকে? অনেক সময় দেখেছি। ভুট্টার? জি। আচ্ছা, আপনার তো কোনো ভুট্টা ইত্যাদির কাজ তো নেই? ঘরে বাবা বা ভাই তারা চাষাবাদ করে? না না, এমন নেই। ঠিক আছে, তো এটি ভালো স্বপ্ন। রিজিকে প্রশস্ততা অর্জন হওয়ার ইঙ্গিত। আল্লাহ পাক রিজিক দান করবেন, আরও দান করবেন, সহজতা দান করবেন। তো যখনই ভালো স্বপ্ন দেখবেন তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। ঠিক আছে আব্দুল্লাহ ভাই? আরও একটি ব্যাখ্যা জানতে চাই। আমি নোটবুক রেখেছি আর আমার বন্ধু এসে তা মিশ্রণ করে দিচ্ছে, এর ব্যাখ্যা কি হবে? কপি মিক্স করে দেয়? কিসের কপি? নোট কপি? নোটবুক আমি সাজিয়ে রেখেছি আর আমার বন্ধু এসে একসাথে মিশ্রণ করে দিচ্ছে। এর কোনো ব্যাখ্যা নেই, এটি দৈনন্দিন বিষয়। আপনি একজন স্টুডেন্ট, নোটবুক সংরক্ষণ করেন, আর স্টুডেন্ট এটি নোটও করে। তো যা কিছু দৈনন্দিন বিষয় হয় তার কোনো ব্যাখ্যা হয় না। ঠিক আছে আব্দুল্লাহ ভাই, অগ্রসর হব পরবর্তী কলারের দিকে। আর দেখি এখন আমরা কোন নাম্বারের কলারের সাথে কথা বলতে সক্ষম হই। এখন আমরা কথা বলতে যাচ্ছি কলার নাম্বার 9 এর সাথে। জি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। জি, আপনার নাম বলুন আর শহরের নামও বলুন। মোহাম্মদ জামিল, সাইদাবাদ মাকতাবাতুল মদিনা থেকে আরজ করছি। মাশা আল্লাহ, জামিল ভাই মাকতাবাতুল মদিনায় কাজ করেন। জি জামিল ভাই, কি স্বপ্ন বর্ণনা করতে চাচ্ছেন? আমার স্ত্রী সকালে একটি স্বপ্ন দেখেছে। সে দেখছে যে আমরা উভয়ে হজ করছি। জি। তো আমি তাকে বলি, আমার বাবা যে আছে না, তিনি হেরেম শরীফে ইমামতি করছে। আচ্ছা। তো মানে না সে। তো আমি বারবার স্পষ্টভাবে বলছি। আচ্ছা। তখন আমি আমার রুমের কাপড়ের আলমারি খুলি। আর তাতে না টুপি ইত্যাদি রাখা থাকে। সেখানে টুপি পতিত ছিল। 3-4টি টুপি পতিত ছিল। আচ্ছা। তো আমি চাচ্ছিলাম যে আমার বাবা এটি পরিধান করে ইমামতি করে। আর জুব্বা শরীফ দেখায়, এই জুব্বা শরীফ আমার গস পাকের। আর তসবিও আছে। আচ্ছা। আর এইসব জিনিস পরিধান করে আমার বাবা হারম শরীফে ইমামতি করাচ্ছেন। আমার স্ত্রী বলল, এখন বিশ্বাস হয়েছে? তখন আমার স্ত্রী বলল যে আপনি নফল নামাজ আদায় করুন এক সালামের সাথে। আচ্ছা। তো সে এর মধ্যে আল্লাহ তাআলা উপকারও দিবেন। জি, আল্লাহ তাআলা নিয়ামতও দিবে। আমি আমার স্ত্রীকে নিয়ামত সম্পর্কে বলি, কিন্তু তার মনে নেই। আচ্ছা। জি, আমার স্ত্রী এই স্বপ্ন প্রত্যক্ষ করেছে। আর এমনিতেই আপনার বাবা কি করেন? আমার বাবা ইন্তেকাল করেছে, আর্মিতে ছিলেন তিনি। কাপড়ের কাজ করতেন, 70 জন মানুষের কাজ ছিল। আচ্ছা, 10 বছর হয়ে গিয়েছে ওনার মৃত্যুর। আচ্ছা, ইন্তেকাল করেছে। জি জি। ঠিক আছে, আল্লাহ পাক তাকে ক্ষমা করুক। দেখুন, এই ধরনের যেই অস্বাভাবিক স্বপ্ন দর্শন হয় তার কোনো ব্যাখ্যা হয় না। আপনার ঘরওয়ালি যেই স্বপ্ন দেখেছে, আপনি যেই বিষয়গুলো বর্ণনা করেছেন তা বাস্তব নয়। প্রকাশ্য যে আপনার পিতা এখানে না ওখানে ইমামতি করত, তো কিছু চিন্তাভাবনার কারণে বা অন্য কোনো কারণে এই ধরনের স্বপ্ন দর্শন হয়ে যায়। কিন্তু এই ধরনের যেই অস্বাভাবিক স্বপ্ন হয় তার কোনো ব্যাখ্যা হয় না। অবশ্য বাবার সম্বন্ধে কিছু প্রত্যক্ষ করা হয়েছে, তো এক রিমাইন্ডার হয়ে যায়। তো আমাদেরকে নিজের মা বাবার জন্য এমনিতেই দোয়া করতে থাকা উচিত। তো আরও বেশি দোয়া করুন, ইসালে সওয়াব করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার জন্য এবং আপনার জন্য বরকতের মাধ্যম হবে। ঠিক আছে জামিল ভাই? জি ঠিক আছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাতু। দর্শক, আজ আমরা কিছু ইসলামী ভাইয়ের সাথে কথা বলেছি এবং এর প্রশ্ন উত্তর আপনাদের সম্মুখে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ পাক সকলকে সদা স্থায়িত্ব রাখুক। এখনও অনুষ্ঠানের সময় অবশিষ্ট রয়েছে, এখন অগ্রসর হব অনুষ্ঠানের বাকি অংশের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সেগমেন্ট আপনাদের বার্তা, আর আপনারা অবলোকন করছেন অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা। আজও ইনশাল্লাহ থাকবে আপনাদের বার্তা এবং মাওলানা আসাদ মাদিনী সাহেবের উত্তরসমূহ। প্রশ্ন কি হতে পারে এবং এর উত্তর কি হবে? তো আসুন অনুষ্ঠান শুরু করি।
আসাদ ভাই, আমি সর্বপ্রথম একটি প্রশ্ন অন্তর্ভুক্ত করব। আমাদের খুব কাছের ইসলামী ভাইয়ের তার বার্তা আমাদের নিকট পাঠানো হয়েছে। তিনি বলেছেন যে স্বপ্নে মৌচাকের চাক দেখা এবং ওই চাকের উপর মৌমাছির পরিবর্তে প্রজাপতি বসা দেখা। তো তিনি এই স্বপ্ন দেখেছে, কি ব্যাখ্যা হতে পারে এর? ভালো নয়। দেখুন প্রকাশ্য যে মৌচাকের চাকের উপর মৌমাছিই থাকবে, প্রজাপতি তো থাকবে না। তো আমলে কিছু ঘাটতি এবং ত্রুটির ইঙ্গিত এর ব্যাখ্যা হতে পারে। কেননা মৌমাছি হলো ঈমান এবং নেকি আমল, আর এর ভিন্নতা দেখা এটি এর ভিন্ন ব্যাখ্যা। নিজের আমলের প্রতি বিবেচনা করুন, হিসাব করুন। যদি আমলে কোনো ঘাটতি থাকে, অপূর্ণতা থাকে, কোনো ত্রুটি থাকে, তাহলে তা দূর করার ব্যবস্থা করুন। আমাদের নিকট প্রশ্ন হলো, বলছেন যে আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আমি খুলনা খালিশপুর হাউজিং এলাকা থেকে বলছি। যখনই কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখি তখন এই স্বপ্নের মাঝে অদৃশ্য থেকে আওয়াজ আসে যে তুমি ভয় করো না, আমি আসছি। মেহেরবানি করে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে এবং আমাকে এই সম্বন্ধে সহযোগিতা করুন। দেখুন, তিনি যেই অবস্থা বর্ণনা করেছেন, অদৃশ্য থেকে আওয়াজ আসে যে ভয় করো না। তো অদৃশ্যের আওয়াজ আসা আল্লাহর পক্ষ থেকে আসে, সাধারণ ভিত্তিতে এটিই সারাংশ হয়। এখন তা কোনো বুজুর্গের আওয়াজও হতে পারে, কোনো ফেরেস্তার পক্ষ থেকেও হতে পারে, আল্লাহ পাকের কুদরতের কিছু হতে পারে। তো এটি পজিটিভ। আর আয়াতুল কুরসি পড়তে থাকুন। তিনি বলেছে যে আমি যখনই ভয়ঙ্কর স্বপ্ন দেখি, অর্থাৎ সে ভয়ঙ্কর স্বপ্ন দেখতেই থাকি। তো এর থেকে রক্ষা পাওয়ার জন্য ইয়া মুতাকাব্বিরু ওজিফা পাঠ করা যেতে পারে। প্রত্যহ শোয়ার পূর্বে 21 বার এই ওজিফা পাঠ করে নিন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রক্ষার ব্যবস্থা হবে। আসাদ ভাই, প্রশ্ন হলো যে স্বপ্নে দুধ গরম করে পরিপূর্ণ ঘিয়ে ঢালছে, আর এই স্বপ্ন আমার স্বামী দেখেছে। তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? এক ইসলামী বোনের প্রশ্ন। দৈনন্দিন বিষয়, কিছু সময় দুধ গরম করা হয়, পড়ে যায়, কিচেনে বা ঘরের ভিতর পড়ে যায়। তো এমন স্বপ্নের ব্যাখ্যা হয় না। ঠিক আছে, প্রশ্ন হলো যে চাঁদ এবং সূর্যকে বের হতে দেখা কেমন? এই প্রশ্ন হলো মিরপুরের এক ইসলামী বোনের। পজিটিভ রয়েছে, কিন্তু যদি এতে বিস্তারিত অবগত হওয়া যায় যে স্বপ্ন দর্শন করেছে সে বিবাহিত না অবিবাহিত, সন্তান আছে নাকি নেই। কেননা কিছু অবস্থায় এটি সন্তানেরও ইঙ্গিত হয়ে থাকে, এবং কিছু অবস্থায় সূর্য বের হওয়া বা চাঁদ বের হওয়া স্বপ্নদর্শীর পথ অর্জন হওয়ার এবং পদোন্নতি হওয়ারও ইঙ্গিত হয়ে থাকে। তো বিস্তারিত বর্ণনা করবেন। অবশ্য সূর্য উদিত হওয়া বা চাঁদ উদিত হওয়া উভয় ভিত্তিতে এটি ভালো স্বপ্ন এবং এটি উপকার পাওয়ার ইঙ্গিত হয়ে থাকে। আসাদ ভাই, 3-4টি বিষয় একসাথে আপনার কাছে জিজ্ঞাসা করব। সর্বপ্রথম হলো যে স্বপ্নে আঙ্গুর এবং তার গাছ দেখা, এটি কেমন? স্বপ্নে সূরা ইয়াসিন শরীফ পাঠ করা কেমন? এবং স্বপ্নে মাছের মাংস দেখা কেমন? আঙ্গুরের গাছ তো হয় না, ঠিক আছে, তো লতা হয়। জি, অবশ্য যদি আঙ্গুর দেখে তাহলে যাই হোক, এটি উত্তম স্বপ্ন, পজিটিভ, নিয়ামত অর্জন হওয়ার ইঙ্গিত হয়ে থাকে, কোনো উত্তম সংবাদ পৌঁছার ইঙ্গিত হয়ে থাকে। সঠিক। মাছের মাংস দেখা আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো উপহার অর্জন হওয়ার, কোনো পুরস্কার অর্জন হওয়ার, কোনো উত্তম সংবাদ পৌঁছার ইঙ্গিত হয়ে থাকে। ইয়াসিন শরীফ পড়া, এটি আল্লাহ পাকের কুদরত এবং তার সত্তার প্রতি ইমানে আরও দৃঢ়তার ইঙ্গিত হয়ে থাকে। কেননা ইয়াসিন শরীফে যেই বিষয় বর্ণনা করা হয়েছে তন্মধ্যে এটিও একটি বিষয়। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল স্বপ্নদর্শী তার ইমান এবং আল্লাহ পাকের সত্তার প্রতি তার যে তাওয়াক্কুল আছে আরও বৃদ্ধি হবে। বিনতে খালিদ আত্তারিয়া তিনি হাইকোর্ট থেকে আরজ করছে যে আমি স্বপ্নে আমার চুলকে খুব সুন্দর, ঘন এবং লম্বা দেখেছি। দ্বিতীয়বার দেখেছি আমার অর্ধেক চুল সাদা। দয়া করে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। মহিলাদের জন্য স্বপ্নে লম্বা এবং ঘন চুল দেখা এটি পজিটিভ হয়ে থাকে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য সুসংবাদ পৌঁছার এবং জীবন সহজতার ইঙ্গিত হয়ে থাকে। আর চুল সাদা দেখা এটি দীর্ঘ হায়াতের ইঙ্গিত হয়ে থাকে। আল্লাহ পাক স্বপ্নদর্শীকে দীর্ঘ হায়াত দান করবেন। এক ইসলামী ভাইয়ের প্রশ্ন হলো যে তিনি স্বপ্নে তার সম্মানিত স্ত্রীকে
স্বপ্নে কান্নারত দেখেছে, এর কি ব্যাখ্যা হবে ইরশাদ করুন। কান্না করা এটি দুঃখ, কষ্ট ও বিপদের সম্মুখীন হওয়ার ইঙ্গিত হয়ে থাকে। তো স্বামীর উচিত হচ্ছে নিজের ঘরে চেষ্টা করবে যাতে পরিবারের জন্য বেশি থেকে বেশি সেবা বা সুযোগ ও যা সহজতা করতে পারে তা করা উচিত। অবশ্য এটি বিপদ ও দুঃখের ইঙ্গিত। ঠিক আছে, স্বপ্নে দেখেছি যে আমার উপর কেউ জাদু করছে আর এর প্রভাব আমার উপর এফেক্ট করছে, তো এটি দেখা কেমন, এর ব্যাখ্যা কি হতে পারে আসাদ ভাই? স্বপ্নটি ভালো নয়। আর হতে পারে যে এমন কোনো ব্যক্তি আছে যে আপনার জন্য মন্দ চায়, কিন্তু এটি স্মরণ রাখবেন যে স্বপ্নের ভিত্তিতে কোনো মুসলমানের প্রতি বিশেষভাবে আমরা কোনো হুকুম লাগাতে পারবো না। যে স্বপ্নে দেখেছে জাদু হচ্ছে, তো যার সাথে আপোষ হয় না, কারোর সাথে ঝগড়া ফাসাদ হয়েছে, তো সেই হতে পারে যে আমাকে জাদু করেছে, এমনটি নয়। স্বপ্ন যে রয়েছে তা শরীয়তের দলিল হয় না। কারো প্রতি আমরা কুধারণা করব না, কিন্তু সতর্ক থাকা অন্য এক বিষয়। সতর্কতার সাথে কাজ করুন। তাবেজাদে আত্মারিয়ার স্টল থেকে যোগাযোগ করে নিজের হেফাজতের জন্য, ঘরের হেফাজতের জন্য তাবিজ ইত্যাদি নিয়ে নিন, সতর্কতা বাড়িয়ে দিন, আল্লাহর দরবারে দোয়া করুন, এটি অবশ্যই করুন। বিলাল ভাই বলছে যে আমার বোনের স্বপ্ন হলো যে বলছে যে আমি স্বপ্নে দেখেছি যে একটি কুকুর আমার পায়ে কামড় দিচ্ছে আর সে যেখানে কেটেছে এর মাংস সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো তিনি এই স্বপ্ন প্রত্যক্ষ করেছেন, এর ব্যাখ্যা কি হতে পারে? কুকুর কামড় দেওয়া এটি কোনো মন্দ ব্যক্তি, অসৎ ব্যক্তি যে আপনার জন্য মঙ্গল চায় না, তার পক্ষ থেকে ক্ষতি সাধন করার চেষ্টা। তো আপনি নিজের আশেপাশের প্রতি, নিজের পরিবেশের প্রতি, নিজের লোকের প্রতি বিবেচনা করুন, এমন যেন না হয় যে কেউ আপনার ক্ষতি সাধন করে। বিশেষ করে যদি কাহারও সাথে বিবাদ থাকে তো এতে আরও সতর্কতার সাথে কাজ করুন। জাযাকাল্লাহ খায়র। আসাদ ভাই আপনার অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করেছি আপনাদের বার্তাগুলো, আপনাদের প্রশ্নসমূহ অন্তর্ভুক্ত করার। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের